বলেছে আমার কোথায় মাতা বলছে হ্যাঁ বিশ্বামিত্র মুনি আমি এসেছি আমি শুনলাম যে তুমি নাকি যজ্ঞ পূর্ণ করিতে পারছো না তাই আমি তোমার যজ্ঞের সমন্ত্রণা নিয়ে এসেছি তখন নারদ মুনির কথা শুনে বিশ্বামিত্র মুনি আমার বলছে তাহলে বলুন মুনি ঠাকুর কি করিলে আমার যজ্ঞ পূর্ণ হবে আপনি দয়া করে বলুন তখন বিশ্বামিত্র মুনির কথা শুনে আমার নারদ মুনি বলছে হে বিশ্বামিত্র মুনি তুমি একবার ধ্যান করে দেখো তো ভগবান কোথায় আছে আর তথা হতে বিশ্বামিত্র মুনি ধ্যানেতে বসিল বলছে নারদ মুনি আমি তো ধ্যান করে দেখতে পেলাম ভগবান তো এই বৈকুণ্ঠে নাই তখন বিশ্বামিত্র মুনির কথা শুনি নারদ মুনি বলছে কেন তোমার যজ্ঞে যদি শ্রীরাম লক্ষ্মণ দুটি ভাই না আসে তাহলে তোমার যজ্ঞ কোনোদিনও পূর্ণ হবে না তাই তুমি এই মুহূর্তে দেরি না করে বিলম্ব না করে তুমি অযোধ্যায় রাজা দশরথের কাছে গিয়ে ভিক্ষাস্থলে শ্রীরাম লক্ষ্মণ দুটি ভাইকে ভিক্ষা করে নিয়ে এসো তবেই তোমার যজ্ঞ পূর্ণ হবে এবং সুন্দর হবে আর তথা হতে বিশ্বামিত্র মুনি করিল বিশ্বামিত্র মুনি প্রজাগণকে বলছে ও হে প্রজাগণ তোমাদের রাজা দশরথকে ডেকে বলো আপনার দ্বারে বিশ্বামিত্র মুনি এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করিতে তাই প্রজাগণ রাজাকে ডেকে ডেকে বলছে মহারাজ আপনার দ্বারে বিশ্বামিত্র মুনি এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করিতে তখন রাজা দশরথ এই কথা শুনে বলছে বিশ্বামিত্র মুনি আমার দ্বারে তাই বিশ্বামিত্র মুনির সাথে সাক্ষাৎ করতে রাজা দশরথ যাচ্ছে আর কথা হতে বিশ্বামিত্র মুনি
দশরথ বিশ্বামিত্র মুনিকে দেখে বলছে, বিশ্বামিত্র মুনি আপনি আমার দ্বারে? তখন বিশ্বামিত্র মুনি আমার বলছে, হ্যাঁ আমি এসেছি তোমাদের এই নগরে তোমার কাছে কিঞ্চিত পরিমাণের ভিক্ষা চেতে। তখন রাজা দশরথ বলছে, কি ভিক্ষা চান আপনি? তখন বিশ্বামিত্র মুনি আমার বলছে, আমি যে ভিক্ষা চাবো তুমি কি সেই ভিক্ষা দিতে পারবে? হ্যাঁ দেব। দিতে পারবে তো? অবশ্যই দেব। সত্যি দিতে পারবে তো? সত্যি দেব বলছি। তাহলে তুমি একটিবার ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়ে বলো তুমি দিতে পারবে? বলছি তো আমি দেবই। তাহলে শোনো আমি বলছি। আচ্ছা শোনো শোনো দশরথ, শোনো দিয়া মনরে বিনায় ছয় দিবসের জন্য ভিক্ষা চাই শ্রীরাম লক্ষণরে বিনায় ঈশ্বরীয় এই কথা বিশ্বামিত্রর মুখে বজ্র যেন ভেঙে পড়িল দশরথের রাজা দশরথ আমার এই কথা শুনে বলছে, এ কি বলছেন মুনিবর? আমি যে রাম লক্ষ্মণকে ছাড়া থাকতে পারি না, এক মুহূর্ত না দেখলে আমি আমি জানো আমি জানো আমার যে কি কষ্ট হয় আপনাকে আমি বুঝিয়ে বলতে পারবো না। আমি শ্রী রাম লক্ষ্মণকে ছাড়া আমি খাইতে পারি না, শ্রী রাম লক্ষ্মণকে ছাড়া আমি শুইতে পারি না, শ্রী রাম লক্ষ্মণকে ছাড়া আমি কিছু করতে পারি না। মুনি ঠাকুর আপনি কি ধন চাইলেন আমার কাছে? আপনি আপনি যদি এই দুটি রাম লক্ষ্মণ ভাইকে না চেয়ে আমার কাছে যদি এই রাজপুরীটা আপনি দিয়ে দিতেন তাহলে আমার দিতে একটুও বাধ্য না। কিন্তু আমি যে শ্রী রাম লক্ষ্মণকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, আমি না দেখে থাকতে পারি না ওদেরকে। তখন বিশ্বামিত্র মুনি বলছে, ও হে দশরথ, তুমি যে আমার কাছে ত্রিসত্য করে অঙ্গীকার হয়েছো তাহলে তুমি দিতে পারবে না কেন? তোমাকে দিতে হবে। তাই দশরথ বলছে, আমি কি করে দেব এই দুটি ভাইকে? আমি যে ওদের ছাড়া এক মুহূর্ত চলতে পারি না, আমি কিছু ভাবতে পারি না ওদেরকে ছাড়া, আমি কিছু খাইতে পারি না ওদেরকে ছাড়া। আমি ওই দুটি ভাইকে আপনার কাছে কি করে তুলে দেব? তখন বিশ্বামিত্র মুনি আমার বলছে, তুমি যে ত্রিসত্য করে অঙ্গীকার হয়েছে আমার কাছে তোমাকে দিতে হবে। তখন রাজা দশরথ বলছে, বিশ্বামিত্র মুনি আপনি এই আমার রাজপুরীটা সব নিয়ে নেন, আমার কিচ্ছু যায় আসবে না, কিন্তু আমার ওই দুটি রাম লক্ষ্মণকে আপনি চাইবেন না, ওদেরকে ছাড়া তো আমি কিচ্ছু করতে পারি না। তখন বিশ্বামিত্র মুনি আমার বলছে, তুমি দুটি ভাইকে দেবে না? তখন রাজা দশরথ বলছে, আমাকে মাফ করবেন, আমি ওই দুটি ভাইকে দিতে পারবো না। তখন বিশ্বামিত্র মুনি বলছে, তুমি আমার কাছে ত্রিসত্য করে অঙ্গীকার হয়েছো, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার এই রাজপুরী একদিন ধ্বংস হয়ে যাবে। তখন রাজা দশরথ হাত জোড় করে বলছে, মুনি ঠাকুর আপনি আমাকে এই অভিশাপ দেবেন না, আমি শ্রী
লক্ষণকে আনায়ন করছি। তখন রাজা দশরথ কীর্তিবাদক পণ্ডিত দাও, কীর্তিবাদক। আর কীর্তিবাস পণ্ডিতের ওই ইহারস গান